আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল গভর্নিং কাউন্সিল তারা অলরেডি তাদের কাজ শুরু করে দিয়েছে। আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি নিজস্ব তাদের মিটিংও ছিল, অভ্যন্তরীণ মিটিং। কারণ আগামীকাল বিসিবির বুট সভা অনুষ্ঠিত হবে। সেই বুট সভাতে মূলত বিপিএল এর ভবিষ্যৎ নিয়ে এবং বিপিএল কিভাবে আয়োজন হবে এবং কয় বছরের জন্য আয়োজন হবে এবং দলগুলোকে কোন প্রক্রিয়ায় মালিকানা দেওয়া হবে, অথবা বিপিএল এর সাথে বিপিএল এর পার্টনার হিসেবে কোনো বৈদেশিক কোম্পানি যুক্ত হবে কিনা, সেই সকল বিষয় নিয়ে কিন্তু আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তার আগে কিন্তু আজকে একটি আপডেট জানা গেল। সেই আপডেট অনুযায়ী যেটা অনেকদিন যাবত শোনা যাচ্ছিল যে নোয়াখালীবাসী তারা তাদের আশা যে তারা বিপিএল এর দল চায়, দীর্ঘ 3-4 বছর যাবত কিন্তু শোনা যাচ্ছে, কিন্তু কোনোবারই কিন্তু ওইভাবে যে বাসটা সেটা এতটুকু যায় না যে বিসিবি নোয়াখালীকে দল দেওয়ার ব্যাপারে সেটা কনসিডারেশনে আনবে। তবে এবছর মনে হচ্ছে যে নোয়াখালীর জন্য বিপিএল এ দল পাওয়ার স্ট্রং একটা সুযোগ রয়েছে। কারণ নোয়াখালীর একটি প্রবাসী ব্যবসায়ী বিপিএল এ নোয়াখালী রয়্যালস নামে একটি ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব করে কিন্তু ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে বিসিবির কাছে। যদিও এখন পর্যন্ত চূড়ান্ত কিছু এখনই আসবে না, সেটা তারা দল পাবে কিনা সেটা জানতে অনেক দিন সময় লাগবে। কারণ আগামীকাল 30 মে কিন্তু বোর্ড সভায় প্রথমত কিভাবে দলগুলোকে দেওয়া হবে এবং কিভাবে তাদের সাথে চুক্তি করা হবে, এগুলো যেটা শুরুতে বললাম সেটা নিয়ে আলোচনা হবে। তারপরই মূলত বিপিএল গভর্নিং কাউন্সিল কিন্তু তারা সরাসরি তারা কাজে নেমে পড়বে যে কাদেরকে দেওয়া যায় এবং বিচার বিশ্লেষণ করা শুরু করবে কাদেরকে দিবে কাদেরকে দিবে না। এই যে নোয়াখালী রয়্যালসের কথা বললাম, নোয়াখালী রয়্যালসের মালিকানা চেয়ে আবেদন করেছে মূলত নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ইউকে প্রবাসী সায়েন্স গ্লোবালের কর্ণধার আহমেদ জামিল বাদল সাহেব। উনি এর আগেও কিন্তু লন্ডনের যে লন্ডন ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট হয় সেখানে কিন্তু নোয়াখালী দলকে কিন্তু উনি দেখাশোনা করেছেন, সেখানে কিন্তু নোয়াখালী দলকে পরিচালনা করেছেন। তাই তার দল পরিচালনার এর আগেও অভিজ্ঞতা রয়েছে, যদিও সেটা খুবই ছোট পরিসরে, কারণ লন্ডনে একটি ডিস্ট্রিক্ট কাপ তো আর ওইভাবে না। তবে বিপিএল এ দল পেতে গেলে কিন্তু আরো অনেক কিছু বিবেচনা করবে বিসিবি। সেক্ষেত্রে তাকে কি তারা বিদেশি কোম্পানির কনসিডারেশন রাখবে নাকি তাকে দেশীয় কোম্পানি হিসেবে তাকে বিবেচনা রাখবে বিসিবি, সেটাও দেখতে হবে। যদিও শোনা যাচ্ছে যে বিসিবি তারা বৈদেশিক যে মালিক যারা রয়েছে তাদেরকেও দল দেওয়ার ব্যাপারে একমত হয়েছে বিসিবি। এখন সেটাই বিসিবি বলতে বিপিএল গভর্নিং কাউন্সিল একমত হয়েছে। এখন তারা বিসিবি থেকে সেই বিষয়টা পাশ করাবে যে তারা বৈদেশিক কোম্পানিকে দিবে কিনা। কারণ এর আগে কিন্তু বাংলা টাইগার্সও কিন্তু বিসিবির কাছে প্রস্তাব করেছে তারা বিপিএল এ দল নিতে চায়। সেক্ষেত্রে তারা কক্সবাজার এবং সুন্দরবনের জন্য তারা চেয়েছিল, কারণ চিটাগং কিংস তখন এক্সিস্টিং কিন্তু একটি দল ছিল। তবে নোয়াখালী বা কক্সবাজার যেই দলগুলি আসুক না কেন, সেক্ষেত্রে কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি। মূলত যেহেতু এই কক্সবাজার বা নোয়াখালী যেহেতু চিটাগং বিভাগের অন্তর্গত, সেক্ষেত্রে তাদেরকে দল পেতে হলে অবশ্যই চিটাগং কিংসকে এখানে সরে দাঁড়াতে হবে। কারণ এমনিতে আমরা সকলে যতটুকু শুনছি যে বিপিএল এ দলের সংখ্যা কমতে পারে, সবশেষ আসলে 7 দলের অংশগ্রহণে হয়েছিল, যদি সেখান থেকে কমে যদি 5 দলের অংশগ্রহণে হয়, সেক্ষেত্রে যদি নোয়াখালীর যে মালিকানা যে যারা আবেদন করেছে, সেক্ষেত্রে তারা যদি বিসিবির যে নীতিমালা হবে, নতুন যে নীতিমালা হবে, সেই নীতিমালাতে যদি তারা উতরাতে পারে, সেক্ষেত্রে নোয়াখালীকে বিপিএল এ যদি জায়গা দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই নোয়াখালী যেহেতু চিটাগং বিভাগ থেকে বিলং করে, সেক্ষেত্রে চিটাগং বিভাগকে অর্থাৎ চিটাগং কিংসকে বসিয়ে নোয়াখালীকে দিতে হবে। অথবা যদি 7 দলের অংশগ্রহণে বিপিএল যদি আয়োজিত হয়, সেক্ষেত্রেও কিন্তু নোয়াখালীকে স্পেস দিতে হলে বিসিবিকে বা বিপিএল গভর্নিং কাউন্সিলকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা চিটাগং কিংসকে সরাবে নাকি অন্যান্য কোনো ফ্র্যাঞ্চাইজ দল যারা ইতিপূর্বে খেলেছে খুলনা, সিলেট বা রাজশাহী বা তাদেরকে সরিয়ে কি দিবে কিনা। এখন দেখার বিষয়, নোয়াখালীতেই তো আবেদন করলে তো আর দল পাওয়া যায় না। তবে যেভাবে তারা এগুচ্ছে সেই আগানো দেখে তো মনে হচ্ছে যে নোয়াখালীবাসী যারা রয়েছে, যারা বিপিএল এ নোয়াখালীর দল দেখতে চায়, তারা অবশ্যই আশায় বুক বাঁধতে পারেন যে তারা আগামী আসরে হয়তো বা নোয়াখালী দল তারা দেখতে পারে। সেক্ষেত্রে বিসিবি যাতে বিপিএলটা যেটা আয়োজন করবে সেটা যাতে অবশ্যই দলের সংখ্যা কমে না যায়, সেক্ষেত্রে যাতে দলটা অ্যাটলিস্ট 7 দলের হয় অথবা 8 দল হলেও কিন্তু নোয়াখালী কিন্তু দল পাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে। তবে যদি 5 দলের অংশগ্রহণে বিপিএল হয়, সেক্ষেত্রে যদি বিপিএল এর বিভাগগুলোকে প্রায়োরিটাইজ করতে যায়, তাহলে কিন্তু নোয়াখালীর দল না পাওয়ার সম্ভাবনাই বেশি। তো দেখা যাক নোয়াখালী যে আবেদনটা করেছে তারা শেষ পর্যন্ত দলের মালিকানাটা পায় কিনা, তারা কি চিটাগং কিংসকে রিপ্লেস করে আসবে, যদি তারা ফুলফিল করতে পারে। এখানে চিটাগং কিংসকে রিপ্লেস করার কথা বারবার আসছে মূলত এই কারণে, চিটাগং কিংসের যে গত বছরের বিপিএল পরিচালনার যে অব্যবস্থাপনা, কিছু অব্যবস্থাপনা সামনে চোখে পড়েছে, সেটি বিসিবির একটা অংশ চিটাগং কিংসকে তারা চাচ্ছে না আসন্ন আসরে তারা দুটি ফ্র্যাঞ্চাইজির আগামী বিপিএল
না থাকার জন্য তারা স্ট্রংভাবে কাজ করছে। একটা হচ্ছে তো দুর্বার যেটাতে মূলত বিসিবির চাওয়া কি পুরো বাংলাদেশি দুর্বার রাজশাহী দলকে চাচ্ছে না। রাজশাহী যদি মালিকানা আসে, নতুন কোনো দল আসে, কিন্তু দুর্বার রাজশাহীকে বিসিবি পুরো বিপিএল বা বিসিবির যত সাংগঠনিক কার্যক্রম সেখান থেকে তারা ব্ল্যাকলিস্ট করতে যাচ্ছে। আর চিটং কিংস ফ্র্যাঞ্চাইজি থাকা না থাকার ব্যাপারে কিন্তু বিসিবির দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা অংশ চায় যে তারা থাকুক, অল্প একটা অংশ চায় যে তারা না থাকুক। যদি নোয়াখালী দল যদি বিসিবির বিপিএল পরিচালনার ক্রাইটেরিয়া পূরণ করতে পারে, অথবা যদি কক্সবাজার মালিকানা চেয়ে যে বাংলা টাইগার্স আবেদন করেছে তারাও যদি ক্রাইটেরিয়া পূরণ করতে পারে, তাহলে কিন্তু চিটাগং কিংসকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বিসিবির। সেক্ষেত্রে নোয়াখালী, কক্সবাজার বা বাংলা টাইগার যে নামে যারা আসুক না কেন, তাদেরকে কি তারা যে নামে চাচ্ছে তাদের দলের মালিকানা, বিশেষ করে নোয়াখালী তো চাচ্ছে নোয়াখালী রয়্যালস নামে। অন্যদিকে যদি চিটাগং কিংসকে সরিয়ে দেয় সেক্ষেত্রে বাংলা টাইগার্স চিটাগং নামটি নিয়ে কিন্তু তারা আগাবে। যদি চিটাগং কিংস থেকে যায় সেক্ষেত্রে নোয়াখালী রয়্যালসকে কিভাবে জায়গা করে দিবে, অথবা তারা আদৌ জায়গা পাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে আগামীকাল 30 জুন যে বিসিবির বুট সভাটা হবে, সেই বুট সভাতে অনেক কিছু নতুন সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী যে কিভাবে দলগুলোর মালিকানা দেওয়া হবে বা কি ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হবে সেটি সম্পর্কে কিছু জানা যাবে। আর নোয়াখালী আদৌ দল পাবে কিনা বা তাদের দল পাওয়ার সম্ভাবনা কতটুকু, সেটার সিংহভাগ যে সম্ভাবনা সেটাই কিন্তু এখন এই বিসিবির বোর্ড সভার উপরে নির্ভর করছে। তো আপনাদের কাছে কি মনে হয় যে নোয়াখালী বিপিএল এ দল পাবে কিনা নোয়াখালী রয়্যালস নামে, অথবা নোয়াখালী নামে কোনো দল দেওয়া হবে কিনা আসন্ন বিপিএল, এটার সম্ভাবনা কতটুকু? আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই লিখে পাঠাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।